তঞ্চকথা আপনি? হ্যাঁ আমি জানি, এই কারণে হয়তো আপনি সারা জীবন মানে আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন, এবং আমারও আপনার মতো একজন ভালো মানুষের সঙ্গ হারানোর কারণে সারা জীবন আমাকে আক্ষেপ করে যেতে হবে, কিন্তু আমি কোনো অভিযোগ করব না। সেটা ঠিক কিরকম ছিল? তঞ্চকথা এই তো আরেকজন এসে গেছেন আমাদের মধ্যে। আসুন 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 আসুন। মেসমশাই, আপনি তো সেদিনই এনার পরিচয় পেয়ে গেছেন, সুতরাং আমি আর এনার পরিচয় দেওয়ার জন্য ওইটা রিপিট করতে বলছি না। বিনায়ক, ইনি হচ্ছেন শিবনাথ ঘোষ। ইনি শিবনাথ ঘোষ একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সে কি? আপনি যে বললেন উনি একজন পামিস্ট? ওইটাই বলছিলাম যে ওইটুকুই তঞ্চকথা আমাকে করতে হয়েছিল আপনার মতো মানুষের সঙ্গে, না হলে আমি সৃষ্টিদেবীর আঙুলের ছাপটা পেতাম না। মানে? ও স্যার স্যার স্যার, মোদ্দা কথাটা তুমি বলো তো সবাইকে, মোদ্দা কথাটা সবাইকে বলো। হাটটা আসলে কে চুরি করেছে, এই ব্যাকামুখী না ব্যাকামুখীর মা? হাটটা চুরি করে আমাদের কাজল রানীকে কে ফাঁসাতে চেয়েছিল? তাড়াতাড়ি সবার মুখের উপর বলো দেখিনি। শাট আপ। শুনুন মিস্টার বসু মল্লিক, আপনাদের সঙ্গে আমাদের যেরকম আত্মীয়তাই হয়ে থাকুক না কেন, এই ধরনের কমেন্টের এগেনস্টে কিন্তু আমি মানহানির মামলা করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা শুধু এই অবোধ মেয়েটার কথা কেন, আমার অসীম ঔদ্ধত্যের কারণেও করতে পারেন, কিন্তু তার আগে মানে আমার কথাটা শোনার পর। শিবনাথবাবু, আপনি ওই হাটটা থেকে কার কার হাতের ছাপ পেয়েছেন? এক রাধারানী বসু মল্লিক। আমার মেয়ের জিনিস আমি কতবার নেড়েছি চেড়েছি, তা আমার হাতে ছাপ থাকবে না তো কার থাকবে? তাহলে আমাকে জ্বর ঠাড়াচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, আর কার হাতের ছাপ পাওয়া গেছে? অপরাজিতা বসু মল্লিক। কি মজা, আমার হাতের ছাপ পাওয়া গেছে। ও স্যার দেখো, আমার হাতের ছাপ পাওয়া গেছে। কিন্তু আমার তো এই ব্যাপারটার মধ্যে যে কি বিশেষত্ব আছে সেটা তো বুঝতে পারছি না ভাই। বুঝবেন বড় বৌদি, নিশ্চয়ই বুঝবেন। আমি তো আর এমনি এমনি আপনাদের সবার মূল্যবান সময় নষ্ট করার জন্য এখানে আসেনি। দেখুন, এই পুরো ব্যাপারটার মাথা মুন্ডা আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ বেয়াই মশাই, আমরাও সেই একই অন্ধকার। এই ভদ্রলোক যে কি বলতে চাইছেন, কেন যে এটাকে নিয়ে একটা এত বড় ইস্যু করতে চাইছেন, আমি সেটাই বুঝতে পারছি না। কি আশ্চর্য, শুভ ইস্যু আমি করলাম। একটা মেয়েকে এই অপবাদে তোমরা বউয়ের পদ থেকে সরিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিলে, আর বলছো আমি ইস্যু করলাম। এনিওয়ে, আমি বুঝতে পারছি সবার মনে হাজার হাজার প্রশ্ন জমে আছে। আমি সংক্ষেপে মানে বিষয়টা আমি সংক্ষেপ করছি। হ্যাঁ দেখুন, ওই হারে আপনাদের বাড়ির অনেক সদস্যের হাতের ছাপ পাওয়া গেছে, মানে কাজলেরও। সেটাই তো স্বাভাবিক, এখানে অস্বাভাবিকতা কোথায় সেটাই তো বুঝতে পারছি না।
তুই কি কিছু বুঝতে পারছিস? না রে, আমি কিন্তু গ্যাস করছি। কি রে? বৌদি ভাই এই ব্যাপারটার সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে। সেটা আবার নতুন কি? আমি তো আগে থাকতেই গেস করেছিলাম বৌদি ভাইয়ের জন্যই তো এইসব হয়েছে। কিন্তু আমি ভাবছি বৌদি ভাইয়ের বাপের বাড়ির কেউ ইনভলভ না তো? আই ডু মি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই চুপ চুপ, অমৃত আঙ্কেল কি বলছে? হ্যাঁ, সেটাই স্বাভাবিক, একদম ঠিক বলেছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যেটা স্বাভাবিক নয় আমি সেটা নিয়েই কথা বলছি। একটা বিষয় আমার একটু খটকা লেগেছে। সেটা হচ্ছে ওই হারে এমন একজনের হাতের ছাপ পাওয়া গেছে যেটা পাওয়ার কথা ছিল না। কে সে? কার কার হাতে ছাপ পাওয়া গেছে? এত অধৈর্য হচ্ছেন কেন ম্যাডাম? জানবেন, নিশ্চয়ই জানবেন, সব কিছু জানতে পারবেন, কিন্তু সেগুলো আমি বলবো না। যিনি বলার তিনি বলবেন। কার হাতের ছাপ পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, পাওয়া উচিত ছিল কিনা ইত্যাদি প্রভৃতি যাবতীয় উনি সমস্ত কিছু বলবেন। এবং এই সমস্ত কিছু ওনার কাছ থেকে শোনার পর বিচার বিশ্লেষণের ভার কিন্তু আপনার। আরে বাবা, সে কে? এবার তো সেটা জানতে চাই অমর্ত্য। একটু বলো না গো। বলুন মিস্টার ঘোষ, বলুন। সৃষ্টি মুখার্জি। এসব কি বলছেন কি আপনি? আপনি চাইলে অন্য আরেক জায়গায় টেস্ট করিয়েও নিতে পারেন। গো, আর তো আমার বাড়ির বাইরে যায়নি কখনো, তাইলে কি মজা দাদা খায় ব্যাং ভাজা। হ্যালো রানী, এখন তো তোর নাকু কাটা গেল, কানু কাটা গেল, এখন কি করবি বল? চোখ দিয়ে খালি পানি ফেলবি? হ্যাঁ, বিনা, ওরা কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করো, এইভাবে আপনারা কেন আমার সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলুন তো? আমি বুঝতে পারছি না। বিনায়ক, এর জন্য যত দূর যাওয়া প্রয়োজন আমি কিন্তু যাব। চোরের মায়ের বড় গলা। লাল, ও লাল, লাল, তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি। এই লোকটার প্ল্যান, সব এই লোকটার প্ল্যান। লাল, তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। লাল, আমার কথাটা শোনো না। নো নো, একদম না। আঙুল তুলবেন না আমার দিকে। আমার দিকে আঙুল তুলতে গেলে আঙুলের যে জোর থাকা দরকার সেটা আপনার নেই ম্যাডাম। ওদি হারখানা বাড়ির বাইরে গেলই বা কি করে বলো দেখি? কেন মা? হারখানা যখন পাওয়া যাচ্ছিল না তখন নিশ্চয়ই কেউ এই বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে রাখতে গিয়েছিল। ব্যাপার তো খুবই সহজ, না বোঝার তো কিছু নেই।